গীতা প্রেমীরা আছেন, এত বড় মহাসম্মেলন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যারা আয়োজক, আমি তাদের সাধুবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। আমি এসেছি মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক হিসেবে, আমাকে মূল মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে, এবং এসে সত্যি যারা যারা আজকে এসেছেন, তো আজকে দেখছি লক্ষ লক্ষ ভক্ত। তো আজকের দিনে আমি বার্তা দিতে চাই, যেমন চৈতন্য মহাপ্রভুর আদর্শে আমরা অনুপ্রাণিত, এবং আগামী 31শে জানুয়ারিও আগের বারেও আমি একটা গীতা পাঠের আয়োজন করেছিলাম মাহেশের জগন্নাথ মন্দিরে। তো এবছরও আগামী 31শে জানুয়ারি আমাদের বিশাল বড় হরিনাম মহাসম্মেলন হবে, তৎসহ আমাদের অজস্র কণ্ঠে গীতা পাঠেরও আয়োজন থাকছে। আমরা কথা বললাম মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক, আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বাগেশ্বর ধামের যিনি প্রধান রয়েছেন তিনি কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। ইতিমধ্যেই সাধ্বী ঋতম্ভরা তিনি এসে পৌঁছেছেন। তার পাশাপাশি আমরা যেরকমভাবে দেখছি জ্ঞানানন্দ মহারাজ তিনি এসছেন, এবং তার পাশাপাশি এখানে এখানে একে একে সবাই আসছেন, এবং এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, এবং এই গীতা পাঠের অনুষ্ঠান সেটাও শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণের অপেক্ষা, সেই অভিজিৎ মুহূর্ত প্রায় চলে এসেছে, এবং সেই মুহূর্তে গীতা পাঠ শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো আমাদের। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ব্রিগেডের ছবি আপনারা দেখছেন, সরাসরি প্রচুর মানুষের সমাগম। अस्माकं बंगप्रदेशे तत्र खलु अस्माकं पवित्र नगर्यां 5 लक्ष कंठे गीता पाठस्य इदम् आयोजनम् अति अद्भुतं दिव्यं वर्तते। तत्र खलु मंचस्था ये सन्यासिनः सन्ति, तेषु सन्यासिषु मध्ये अस्माकं ज्ञानानंद स्वामी पादाः गीता प्रतिमूर्ति साक्षात मूर्तयः वर्तन्ते। এই গীতা পাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে, এবং বাংলার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত জিন্না এবং সোহরাওয়ার্দীর দাবি অনুসারে। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে, এখানে কোনো অসুবিধে নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায়, তাহলে তো চিন্তার বিষয়। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে গীতা পাঠের এই অনুষ্ঠান হিন্দুদের একত্রিত হবার অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই মুহূর্তে বর্তমান যা পরিস্থিতি রাজ্যের, তাতে পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম সংস্কৃতি রক্ষা করা প্রয়োজন। আজকেও বলছেন 90টি আসনের কথা, এখন হিন্দুরাই পশ্চিমবঙ্গে পরবাসী, এমনটাই প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। নৃণাম एको गम्य तमसि पयसाम अर्णवैव अत्र खलु यत्स्थानं वर्तते तत्र सर्वतः जना अत्र समुपस्थिता। आज की इस सुंदर सभा में सब कोई उपस्थित हुए हैं। षड दर्शन के लोग, सन्यासी, वैरागी, एवं उसमें हमारे सनातन संस्कृति के जो 5 मूर्ति है, जिसमें शैव, शाक्त, वैष्णव, शौर, गाणपत्य, इन सभी 5 वैदिक धर्म, सनातन धर्म के सब आचार्य के द्वारा इस। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তিনি এই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এবং তিনি বলছেন যে এখন পশ্চিমবঙ্গে হিন্দুরাই পরবাসী, সেই কারণে আজকের এই গীতা পাঠের অনুষ্ঠান হিন্দুদের একত্রিত হবার অনুষ্ঠানে পরিণত হয়েছে। কি বলবেন? দেখুন, কেউ যদি নিজেদের মনে করে যে তারা হিন্দুদের সার্টিফিকেট দেওয়ার লোক, তাহলে খুব ভুল করছেন। কেউ তাদেরকে সার্টিফিকেট দেওয়ার অধিকার বা অথরিটি কোনোটাই দেয়নি। দুঃখের বিষয় হচ্ছে হিন্দুদের আস্থা এতটা দুর্বল কিংবা এতটা ঠুনকো নয় যে স্টেজে ধর্ষণে অভিযুক্ত একজন বসে থাকবে, তিনি শুধুমাত্র গেরুয়া বস্ত্র পরে রয়েছেন বলে হিন্দুরা তার পাতায় পায়ে মাথা নত করে প্রণাম করবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধর্ষণে অভিযুক্ত থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে আমাদের
ধর্মে, হিন্দু ধর্মে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তাদের ছবি প্রত্যেকটা হিন্দু বাঙালির ঘরে ঘরে আপনি পাবেন। এমনকি যারা হিন্দু নন এমন বাঙালির ঘরে ঘরে আপনি স্বামী বিবেকানন্দের ছবি পাবেন। আর সেই জায়গা থেকে বিজেপির কাছে আইডল আজকে কারা? কার্তিক মহারাজের মতো ধর্ষণে অভিযুক্ত লোক। বিজেপির কাছে আজকে আইডল কারা? আশারাম বাপুর মতো ধর্ষণে অভিযুক্ত লোক, নরেন্দ্র মোদী যাদের সঙ্গে স্টেজে উঠে নাচতে দেখা গেছে। বিজেপির কাছে আছে আদর্শ কারা? বাবা রামের মতো ধর্ষণে অভিযুক্ত লোক, হরিয়ানাতে ভোটের আগে যাদেরকে প্যানেলে বারবার মুক্তি দেওয়া হয় দোষী সাব্যস্ত হওয়ার পরেও। ফলে বিজেপি হিন্দু ধর্মটাকে সমস্ত ধর্ষক, সমস্ত রেপিস্ট, তাদেরকে আইডিয়াল মানে আদর্শ নিয়ে আমাদের হিন্দু ধর্মটার যে আসল গরিমা সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। আর বাঙালি এই মাটিতে রামকৃষ্ণ থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, সাধক বামাচাপা থেকে শুরু করে একের পর এক মনীষীদের দ্বারা আমাদের বাংলার হিন্দু ধর্ম পরিপূর্ণ। ফলে বিজেপি যদি মনে করে এইসব লোকেদের মঞ্চে বসিয়ে, নিচে কয়েক হাজার লোককে বসিয়ে গীতা পাঠ করিয়ে বাংলার মানুষ সেটাকে মনে করবে হিন্দু ধর্মের একটা সমাবেশ, তাহলে খুব ভুল করছে। ওটা বকলমে বিজেপির সমাবেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.